সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আজকের জুমআতে আমরা আলোচনা করার চেষ্টা করব এমন কিছু সময় আছে যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার খুলে দেয় গোলামদেরকে কাছে টানার জন্য। সুবহানাল্লাহ। এমন পাঁচটি বিশেষ সময়, যেই পাঁচটি বিশেষ সময়ে কাদেরে কুদরত, রহমান রহিম, বড় কুদরতওয়ালা মালিক রহম করার জন্য, দয়া করার জন্য গোলামদেরকে আকাশের দুয়ারগুলো খুলে দিয়ে আল্লাহ পাক গোলামদেরকে রহমতের চাদরে বেষ্টিত করে। এমন পাঁচটা সময় নিয়ে আজকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার সময় হলো ইনদা ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ শুরু করার পূর্বে এমন সময় রয়েছে ইমাম সাহেব যখন নামাজটা শুরু করবে, নামাজের জন্য ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, তার পূর্বে আপনি পড়ে ফেলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য আল্লাহর যেই গোলাম পড়বে তার জন্য যিনি আকাশের দরজা খুলে দিবেন তিনি কে? সহজ না কঠিন? একটু বলেন তো, কয়টা বাক্য? মাত্র সহজ সহজ তিনটা বাক্য। আল্লাহু আকবার কাবীরা, সহজ, সবাই পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক নাম্বারটা কি? দুই নাম্বার ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। তিন নাম্বার আসীলা। আবার একটু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি। এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার। আলহামদুলিল্লাহি কাবীরা, না আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ। যেখানে ভুল হবে লোকমা দিয়ে দিবেন। এক নাম্বার আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার একটু দেখি তো এই আমলটা আজকের দিনের পূর্বে করছেন এমন কে আছেন? হাত তুলেন তো দেখি। একজনও করিনি। কত সুন্দর একটা আমল, যে আমলটা করলে আকাশের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে বলেন, একজন সাহাবী নামাজ শুরু করার আগেই তিনি আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটি বাক্য যখন পড়ল, নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন, মানিল কাইল কালিমাতা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কে সে যে এই কালেমাগুলো বলেছে, এই বাক্যগুলো বলেছে, কে সে? হাত তোলো। এখন সাহাবী খুব বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সে, আমি বলছি। আল্লাহর হাবিব বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি এই কালেমা যখন সে উচ্চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশের দুয়ারগুলো খুলে দিয়েছে।
বড় অবাক হয়েছি আমি, এই কালেমাগুলো বলেছে, আল্লাহ তার জন্য আকাশের দুয়ারগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিক, যেদিন থেকে আল্লাহর নবীর কাছ থেকে এই কথা শুনলাম, সেদিন থেকে জীবনে আর কোনোদিন বাদ দেইনি। নামাজ শুরু করার পূর্বেই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা পড়েছি। সুতরাং এই দোয়াটা আমরা যারা পড়ব তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দোয়ারটা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের রেফারেন্স কি? সহিহ মুসলিমের 601 নম্বর হাদিস। তার মানে হাদিসের মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে? একেবারে নির্ভেজাল সহিহ হাদিস থেকে প্রমাণিত। আমরা এই আমলটুকুন নামাজ শুরু করার পূর্বেই এই আমলটুকুন করব। আপনি যদি নামাজ হয়তো 1 রাকাত 2 রাকাত পান নাই, ইক্তেদা করবেন ইমামের, আসছেন, পড়তে কয় সেকেন্ড সময় লাগবে? 20-25 সেকেন্ড লেগে যাবে। একটু ধরেন তো দেখি ঘড়ি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয় সেকেন্ড? 5 সেকেন্ড লেগে গেছে। তো এই 5 সেকেন্ড সময় একটু দাঁড়ায় থেকে এরপরে যদি আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ান, আপনার জন্য আকাশের দুয়ারটা খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? এই গেল 1 নাম্বার, যেই গোলামের জন্য আকাশের দুয়ার খোলা হবে। এবার আসেন 2 নম্বরে, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, 2টা বারে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার খুলে দিবেন। অগণিত গোলামকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। অগণিত গোলাম মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে লোকটা শিরক করে না, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না, আল্লাহ পাক সোমবারে আর বৃহস্পতিবারে ওই লোকদেরকে বাদ দিয়ে, মুশরিকদেরকে বাদ দিয়ে তার গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই 2টা বারে আমার আপনাকে মাফ করার জন্য আল্লাহ পাক আকাশের দুয়ারটাকে আল্লাহ খোলা রাখেন। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। হাদিসের বক্তব্য হলো, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে, আরেকজনের উপরে উঠাকে মেনে নিতে পারে না, বারবার মনে করে আমার অনেক যোগ্যতা, আমি কেন উঠি না, উমুকে কেন উঠেছে, আমার কেন সম্পদ নাই, উমুকের কেন সম্পদ আছে। আল্লাহর দেওয়া নেয়ামতকে সে স্বীকার করতে পারে না। এই লোকটার ব্যাপারে আল্লাহ বলে, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এদেরকে রেখে দাও, যতক্ষণ সংশোধন না হয় ততক্ষণ পর্যন্ত মাফ নাই। যতজন আজকে এখানে বসা আছেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আপনি যদি আপনার শত্রুকে প্রথমে সালাম দেন, বুকে টেনে নেন, আল্লাহ আপনাকে রবিবার, আল্লাহ আপনাকে সোমবার আর বৃহস্পতিবারে বরকতপূর্ণ সময়ে ডেকে ডেকে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন, রহমতের জন্য আকাশের দুয়ার খুলে দিবেন, তিনি কে? তুই ছোট্ট আমলটা আমরা কি একটু করতে পারবো ইনশাআল্লাহ? হিংসা বিদ্বেষ আছে, হুজুর বাঁচবো কেমনে, উপায় কি? হিংসা বিদ্বেষ আমাদের প্রত্যেকটা মানুষের স্বভাবপ্রসূত, এটা স্বভাবের মধ্যে তৈরি হয়ে আছে। হিংসা আছেই, উমুকি উঠে গেছে আমি উঠতে পারিনি, উমুকের এত সম্পদ আমার সম্পদ নাই। হিংসা আমাদের ভিতরে কাজ করে। এই হিংসা থেকে বাঁচার উপায় কি? সহজ উপায় হচ্ছে, যার ব্যাপারে আপনার হিংসা
তার ব্যাপারে যখনই দোয়া করেন তখন তার জন্য দোয়া করেন, বলেন আল্লাহ কত কিছু তুমি তারে দিছো, আরো দিও আল্লাহ, আমার কোনো হিংসা নেই, আল্লাহ তারে তুমি দিও, আরো সুস্বাস্থ্য দান করে দিও, সুসন্তান দান করে দিও, সম্পদ দিছো আরো দিও, তাকে ফেমাস বানিয়েছো আরো ফেমাস বানিয়ে দিও। এই দোয়াগুলো যখন করবেন ফেরেশতারা বলবে আল্লাহ ওয়ালাহু কাযালিক, যার মনটা এত ভালো তার জন্য আল্লাহ আপনি অনুরূপ দিয়ে দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। হিংসাও দূর, ফেরেশতাও আমার আপনার জন্য দোয়া করবে। এই কাজটা যারা করবেন আপনার আমার অনেক গুনাহ হয়ে যায়। সগীরা গুনাহ, অজস্র গুনাহ করি আমরা। সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমাদের গুনাহগুলো আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। কয়টা বলবো? পাঁচটা। মাশাআল্লাহ। এক নাম্বার কি? নামাজের আগেই কি পড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এটার নাম হচ্ছে মনোযোগ। আমি দেখলাম আলহামদুলিল্লাহ প্রথম পয়েন্টটা আপনারা ভুলেন নাই। আর দ্বিতীয় পয়েন্টটা কি? সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ মাফ করে দিবে, আপনার চিন্তাও করা লাগবে না, এর আগেই আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাজ কি? কাজ হচ্ছে হিংসা করা যাবে না আর শিরক করা যাবে না। এই দুইটা কাজ থেকে আপনি বাঁচবেন। দুইটা বারে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন আমার ভাইয়ারা, জোহরের নামাজের পূর্বে ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় জোহরের পূর্বে আছে যেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার খুলে দেন। রাসূল বলছেন উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আর আমি নবী চাই ওই সময়টাতে আল্লাহর কাছে নিজের আমলটা একটু পেশ করতে, যদি কোনো আমলে সালেহ করতে পারি। আকাশের দুয়ার খোলা, আল্লাহ পাক সরাসরি গোলামদেরকে রহমত নাজিল করবে, মাফ করবে, দয়া করবে, ক্ষমা করবে। ঠিক এমন একটা সময়ে আমি চাই যে আল্লাহর কাছে কোনো না কোনো একটা আমলে সালেহ করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য চেষ্টা করি। যতজন আজকে এখানে বসেছে, সূর্যটা যখন ঢলে পড়ে, হারাম ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, সূর্য ঢলে পড়ার পরে জোহরের আগে 4 রাকাত নামাজ যদি আল্লাহর কোনো গোলাম পড়ে, আর যদি একটু আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, রহমতের ভিখারি হয়, ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আকাশের দরজা খুলে দিয়ে রহমতের চাদরে গোলামটাকে বেষ্টিত করে নিবে। সুবহানাল্লাহ। কি মর্যাদাপূর্ণ সময়! এই সময়টা যারা কাজে লাগাবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। সাহাবাই কেরাম এগুলা খুঁজে খুঁজে নিতেন। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলটা করতেন খুঁজে খুঁজে নিতেন। তাহলে 3 নম্বরে সূর্য ঢলে যাওয়ার পর, যেটাকে জাওয়ালের নামাজ বলে। কিসের নামাজ? জাওয়ালের নামাজ। সূর্য একটু ঢলে যাওয়ার পর নামাজটা আদায় করে নেবেন। 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে রোনা জারি করবেন, কাঁদবেন। কান্নাওয়ালা চোখ বড় দামি চোখ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চোখটা এত কান্নাওয়ালা চোখ ছিল, দিলটা আল্লাহর জন্য এত নরম ছিল। আমরা খালি শুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগী ছিলেন। এগুলো আমরা অনেক সময় অতিরঞ্জিত করে যারা বক্তারা আছি,
অতিরঞ্জিত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমরা বলে ফেলি, শব্দ চয়নে সতর্ক না হয়ে বলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, কান্না যখন শুরু করতেন গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হতো, ঢুকরে কেঁদে উঠতেন হযরত ওমর। ঢুকরে কাঁদতে কাঁদতে সামনের কাতারে দাঁড়িয়ে হযরত ওমর এত জোরে জোরে কাঁদতেন, কান্নার আওয়াজ পিছন পর্যন্ত চলে যেত। হযরত ওমর এত বেশি পরিমাণ কাঁদতেন। আজকেও যদি আমি আপনি চোখের পানিগুলো আল্লাহর জন্য ছেড়ে দিতে পারি, চোখের পানি যদি আল্লাহর জন্য ছাড়তে পারি, চোখের পানি যদি ঝরে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখের জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম বানায়া দিবে। যেই চোখ আল্লাহর জন্য কাঁদতে পারে, ওই চোখটা বড় দামি চোখ। যে চোখ আল্লাহর জন্য কাঁদে, ওই চোখটা দামি হয়ে যায়। যে অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, ওই মানুষটা এমন মুত্তাকি হয়ে যায়, ওই মানুষটার দাম আল্লাহর কাছে এত বেড়ে যায়। ওই লোকটা যখন কোনো কিছু চায়, যিনি ফিরায়া দেন না তিনি কে? কান্নাওয়ালা চোখ বড় দামি চোখ। আল্লাহর কাছে কাঁদবেন, একটু কান্না করার চেষ্টা করবেন। এই কান্নাটা অদ্ভুত বিষয়। মানুষকে অনেক সময় মারলেও মানুষ কাঁদে না, কিন্তু মানুষ ফুপিয়ে ফুপিয়ে তার মালিকের কাছে কাঁদে। এটা মালিকের কাছে কত ভালো লাগে, যাহারে আমার গোলাম আমারে না দেখি আমার কাছে কাঁদতেছে। যখনই গোলাম আল্লাহর কাছে কাঁদে, ভিতরের সব হয়রানি পেরেশানি এগুলা দূর হয়ে যায়, আমার মালিক খুশি হয়ে যায়। ফলশ্রুতিতে ওই ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে ফেলে, মহব্বত করে ফেলে। যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ঝরে, যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ঝরে, আপনি বেশি বেশি কাঁদার চেষ্টা করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবে। এমন কত পাথর আছে আমার চোখে আমি দেখেছি, এমন কত পাথর আছে যেই পাথরগুলা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওই পানিগুলা থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে। আর মানুষের অনেকের হৃদয় এমন আছে, আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেই পাথরগুলা থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, এমন কত অন্তর আছে যেটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আসে না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মনটা কেন এমন হলো? আল্লাহর জন্য রাত গভীরে চোখের পানি ছেড়ে কাঁদবেন, জাওয়ালের নামাজের সময় কাঁদবেন। যিনি রহমতের চাদরে আমাদেরকে বেষ্টিত করবেন তিনি কে? দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের। এই ক্ষণিকের সময়গুলো সাআতাও ওয়া সাআ, কিছু সময় যদি দুনিয়ার জন্য ব্যয় করেছেন, আখিরাতের জন্য একটু চিন্তা করেন। ব্যয় করতে না পারলে একটু চিন্তা করেন আখিরাতের জন্য। কত নম্বরে আছি আমরা? 3 নম্বরে, জাওয়ালের নামাজ। এরপরে আসেন আমার ভাইয়ারা, ইনদা কুল্লি আযান, প্রত্যেক আজানের সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, সেই সময় একটু অ্যালার্ট হয়ে যান। আমার নিজের জীবনে দেখেছি, একদিন বাবু সালামে বসা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাব একটু সালাম দেওয়ার জন্য। বাবু সালামে বসা, আমার পাশেই দেখি আয়েদ আল কারনি, বড় একজন আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ স্কলারদের একজন তিনি। তো দেখে আবেগটা আর সংবরণ করতে পারলাম না। আজান চলছে, এর মধ্যেই বললাম, কাইফাল হাল শেখুনা? তো উনি বললেন, ইন্তাজির বাদাল আযান, অপেক্ষা করো
আজানের পর কথা হবে, আজানের মধ্যে না। আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আল্লাহর গোলামের দিকে। উনি একটি কিতাব লিখেছেন, লা তাহজান, দুশ্চিন্তা করো না। পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে, অনুবাদ হয়েছে। ওনার দিকে তাকিয়েছিলাম, এর মধ্যে দেখি ওকিটকিতে পুলিশ বলতেছে যে আমি আয়েদ আল কারনি, আমার সামনে এখন আয়েদ আল কারনি আছে, কি করব? তো সেখানের যারা দায়িত্বশীল আছে বলল তাকে সামনের দিকে নিয়ে আসেন, ইমামের সামনের দিকে নিয়ে আসেন। বারবার ওনাকে আজানের পরে রিকোয়েস্ট করা হলো যে আপনি একটু মেহরবানি করে ইমামের সামনে যেতে বলছে। উনি বললেন, আলা মাকানিক, তুমি তোমার জায়গায় থাকো, আমি যে জায়গায় জায়গা পেয়েছি এটাই আমার জায়গা। সুবহানাল্লাহ, কি বিনয়! মানুষকে বড় করে বিনয়। বললো, আলা মাকানিক, তুমি তোমার জায়গায় থাকো। পুলিশরা এত রিকোয়েস্ট করলো, কিন্তু উনি ওনার জায়গা ছাড়লো না যে আমি এখানে আছি। আমি দেখলাম লোকটাকে বিনয়ের সঙ্গে রাসূলের রওজার দিকে গিয়েছে, তার পিছনে পিছনে আমি গেলাম। সেখানে গিয়ে তিনি সালাম দিলেন রাসূলের রওজার সামনে গিয়ে। বলার উদ্দেশ্য হচ্ছে আজানের এই সময়টা এত গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় কথা বলে কাটিয়ে দিই। আজকে থেকে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এই সময়টাতে কথা বলা থেকে হেফাজত করুক, পরে না আমি। ইদা নুদিয়া বিসসালাত, ইদা নুদিয়া বিসসালাত ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ। এমন সময় হচ্ছে আজানের সময়, এই সময়টাতে যদি একটু আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, যিনি আপনার আমার চাওয়া পাওয়া পুরা করবেন, তিনি কে? ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দ্বার খোলা হয়, গোলামদের কথা শোনা হয়। আজানের ভিতরে এমন কিছু আছে যেটা চিন্তা করলে আমি আপনি অভিভূত হতে বাধ্য। শুধু যদি আজানের মুয়াজ্জিনের কথাটা শুনে, আজান শুনে আপনিও যদি একটু সাথে সাথে তাল মিলান। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি একটু বললেন, মুয়াজ্জিনের সঙ্গে একটু তাল মিলালেন, কুল মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, ওরকমটা আমি আপনি বলবো মুয়াজ্জিন যেমনটা বলেছে। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদে এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। মুয়াজ্জিনের অনুরূপ বলার চেষ্টা করেন। যদি মুয়াজ্জিনের অনুরূপ আপনি আমি বলতে পারি, এই সময়টাতে আকাশের দ্বার খুলে রহমতের রহমতের অজস্র বরকতের রহমতের ফুলকধারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? আজান নিয়ে একটু চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? একটু চিন্তা করার। যেই লোকটা মুয়াজ্জিনের সঙ্গে আজানের উত্তর দিবে, নামাজ পড়বে না ছাড়বে? বলেন, পড়বে না ছাড়বে? আজান নিয়ে চিন্তা করবেন। কি চিন্তা করবেন? আজান এমন, এই আজানের ভিতরে এমন গৌড় রহস্য আছে যে রহস্যগুলা নিয়ে চিন্তা করলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। এর মধ্যে আজানটা শুরু হয় কার নাম দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শেষ হয় কার নাম দিয়ে? কি অদ্ভুত মিল! মালিকের নামে শুরু, আবার মালিকের নামে শেষ। কোরআন কারীমের মধ্যে যদি আপনি একটু তালাশ করেন, আপনি দেখবেন আজান এসেছে 5 বার। কয়ক্ত নামাজ ফরজ? কথা কয় না। কয়ক্ত? 5 ওয়াক্ত নামাজ। আরো অদ্ভুত বিষয় হচ্ছে আজানের ভিতরে শব্দ আছে 50টি। কয়টি? মেরাজের রজনীতে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। এখানেও 50-50 মিল। আপনি যদি জীবনে 5 ওয়াক্ত করে নামাজ পড়েন,
প্রতিদিন আমার দয়ালু মালিক 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন। 5-এ 50 যিনি দিয়ে দিবেন তিনি কে? 50-এ 50-এ মিল আছে না নাই? আজানের ভিতরে যে অক্ষরগুলো এসেছে, হরফগুলো এসেছে, এই হরফগুলো চিন্তা করে দেখবেন, এই হরফগুলো 17টি ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে, হারফ এসেছে। এই হারফগুলো চিন্তা করে দেখবেন আর সাথে মিলাবেন। এইভাবে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে ফজরের কয় রাকাত নামাজ, আবার জোহরের কত রাকাত, 4-এ 2-এ কত হয়, এরপরে আসরের নামাজ কয় রাকাত, কত হয়, এরপরে মাগরিবের নামাজ কয় রাকাত, কত হয়, এরপরে এশার নামাজ কত রাকাত, কত হয়, 17 রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আজানের ভিতরে অক্ষরটাও ঠিক ভিন্ন ভিন্ন অক্ষর আছে 17টি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আজানের ভিতরে লফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ, আমার আল্লাহর নামটা। এই নামটা নিয়ে এবার যদি চিন্তা করেন, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে লফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ। আল্লাহ লিখতে আলিফ লাগে। এই আলিফটা কয়বার এসেছে? এই আলিফটা এসেছে 47 বার। কোন আল্লাহু আকবার। লাম এসেছে 45 বার। 47 আর 45 জানি কত হয়? মাশাআল্লাহ। কত? যে হিসাবে খুব পাকাশে একবারে সাথে সাথে বলে ফেলছে। কত হয়? 92। 92 সঙ্গে হা এসেছে আজানের ভিতরে 20 বার। 92 সঙ্গে 20 যোগ করলে জানি কত হয়? 112। চলে যান 112 ক্রমিক সংখ্যায়, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমে সূরা ইখলাস নাজিল করেছে 112 নং সূরা হিসাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে আল্লাহর পরিচায়ক যে সূরা, আল্লাহর পরিচয় নিশ্চিত করে যে সূরা, ওই সূরার নাম সূরা ইখলাস। কি নাম? কাফেররা যখন বলল উনসুব লানা রাব্বাক, রবের পরিচয় দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের পরিচয় দেন। আহুয়া মিন যাহাবিন, তিনি কি স্বর্ণের তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি ইহুদিরা যখন আল্লাহ শানে করল, এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন নাই। তৎক্ষণাৎ আল্লাহ পাক একটি সূরা নাজিল করে দিলেন 112 নং সূরা হিসেবে। সূরাটার নাম সূরা ইখলাস। এই সূরার আরো একটি নাম আছে সূরাতুত তাওহীদ। আল্লাহর তাওহীদের সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে যে সূরা, এই সূরাটার নাম সূরা তাওহীদ। এই সূরাটার নামই সূরা ইখলাস। কত নম্বর সূরা? 112। এই মিলগুলা যদি একটু খুঁজেন, এরপরেও বেনামাজি থাকার সুযোগ আছে? গেল জানি কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মনোযোগ থাকতে হবে পুরাপুরি। সর্বশেষ 5ম নম্বরে সুলুসাল আখির মিনাল লাইল, রাতের শেষাংশে মাঝে মাঝে ঘুম থেকে জাগ্রত হবেন। আল্লাহ এত এত নেয়ামত দিয়েছে, ঘুম আল্লাহর বড় একটা নেয়ামত। যার ঘুম নাই সে ঘুমের জন্য কাতর হয়ে যায়, আমার ঘুম হয় না। কত ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম হয় না। আপনাকে আল্লাহ ঘুম দিয়েছে, একটু আগে আগে জাগ্রত হন। এটা মোটামুটি আমরা সবাই জানি। এই শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় কাছে আসেন, ডেকে ডেকে আল্লাহ বলেন হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহ, এমন কি কেউ আছো আমি আল্লাহর কাছে একটু চাবে, যা চাবে তিনি তোমাকে তাই দিবে। তোমার মন যতটুকুন চাবে তোমাকে তিনি তাই দিবেন। হাল মিন সাইলিন ফায়ুতা, হাল মিন মাকরুবিন
ফায়ুফাররাজ আনহু, যদি কারো কোনো অভাব অনটন থাকে আল্লাহর কাছে চাও, যদি কারো কোনো কিছু লাগে আল্লাহর কাছে চাও। কেউ যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে যাও আল্লাহর কাছে চাইতে থাকো, ওই মুসিবত থেকে যিনি তোমাকে উদ্ধার করবেন তিনি কে? বড় গুরুত্বপূর্ণ সময় এই শেষ রাতের শেষ সময়টা কাজে লাগান। মাঝে মাঝে 2টা রাকাত নামাজ অন্তত দাঁড়িয়ে পড়েন, 4টা রাকাত নামাজ দাঁড়ায় পড়েন, আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে রুনা জারি করেন, মালিক আমার অনেক কিছু লাগবে। লাগলে তো আল্লাহকে বলবেন। একজন সাহাবী নামাজের পর উঠে যাচ্ছে, নবীজি বললেন ওয়ালাকা হাজাতুল লিল মিলাহ, তোমার কি লবণও লাগে না? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, লাগে তো, লবণ ছাড়া খাই কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীকে এই কথা বললেন, সাহাবী বললেন লাগে তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন তাহলে এখনই আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে একটু চাওয়ার সময় বের করেন, যেই সময়টাতে আল্লাহর কাছে রোনা জারি করে আমি আপনি চাবো, এমন একটা সময় বের করে। আজকের জুমাবারে যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলালো, এই কথাগুলো থেকে সার সংক্ষেপ হচ্ছে এই 5টা সময় আমরা কাজে লাগানোর চেষ্টা করব। 5টা সময় আমলের সাথে কাটানোর চেষ্টা করব। হয়তো দোয়া করতে পারলেন না, কিন্তু এটা আমল করলেন। রসুল কি বললেন? রসুল বললেন উহিব্বু আইয়াসআদা লি ফিহা আমালুন সালেহ, আমার বড় মনে চায় এই জাওয়ালের সময় যখন সূর্যটা একটু ঢলে যায়, এই সময় আমার কাছে খুব ভালো লাগে যে এই সময় যদি একটু আমলে সালেহ করতে পারতাম। যে 5টার সময় বললাম, একটু আমলে সালেহ করার চেষ্টা তখন করবেন, নেক কাজ করার চেষ্টা করবেন। আমরা নেক কাজ করার প্রতিযোগিতা করি না। সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে নেক কাজ করার প্রতিযোগিতা করতেন। এই যে আমরা মসজিদ নববীতে যাই, আমি প্রায় সময় 8 নম্বর গেট দিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে ঠিক যেখান থেকে সবুজ গম্বুজটা দেখা যায় এই জায়গাটাতে গিয়ে আমি বসি। একদিকে আমি সবুজ গম্বুজের দিকে নজর করে তাকিয়ে থাকি, যতক্ষণ আমার চোখ যায়, যতক্ষণ আমার মন না জোড়ায়, সবুজ গম্বুজটার দিকে তাকায় থাকি। আর রাসূলুল্লাহর সারাটা জীবনের যে আত্মত্যাগ আর কোরবানি উম্মতের জন্য তিনি করে গেলেন, একটু চিন্তা করি আল্লাহ কত কষ্ট করে গেছে। আজকে আল্লাহ আমাদেরকে কত সুখ শান্তি কত কিছু দিস, আর আমার রসুল কি কষ্ট করে গেলেন। সবুজ গম্বুজটার দিকে শুধু তাকায় থাকে আর এই চিন্তাগুলা করি। পাশেই সিলভার কালারের, আপনারা যারা টেলিভিশনে দেখেছেন দেখবেন সিলভার কালারের গম্বুজ গম্বুজ করা আছে। এগুলো সেই সময়ের তুর্কি শাসকরা করেছে। এই গম্বুজগুলোর দিকে তাকিয়ে থাকি আর চিন্তা করি, আহারে এই জায়গাগুলোর মধ্যে আসহাবে সুফা, যাদের খানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সব রেখে রাসূলের খিদমতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, সারাটা জিন্দেগি কাটিয়ে দিয়েছে। কিচ্ছু ছিল না, ঘর নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এমনকি খানা নাই। রসুলের ঘরেই খানা নাই। সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা থাকতো তাদের কাছে পাঠায় দিত, যাও আহলে সুফফাদের একটু খবর নিয়ে আসো, তারা কি খায়, এই সাহাবীদের একটু খবর নিয়ে আসো। মোটা মোটা কাপড় পরে মসজিদে সময় কাটাতো। আর আমরা কত পাতলা পাতলা কাপড় পরি, কত সুন্দর সুন্দর জামা পরি। আহলে সুফফার সাহাবীরা ওই জায়গার মধ্যে সময়গুলো কাটিয়ে দিতেন। ওইখানে অনেকগুলো খুঁটি আছে, উস্তুয়ান বলে। এই খুঁটিগুলোর মধ্যে নাম লেখা আছে, এখানে অমুকে বসতেন। এই খুঁটিগুলা দেখলে কলিজা আমার ফেটে যায়। আরে এই খুঁটি